জামাতে নামাজ আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ব্যক্তিগতভাবে নামাজ পড়লেও ফরজ আদায় হয়ে যায়, তবে জামাতে পড়ার প্রতি কোরআন হাদিসে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। কেন জরুরি তা কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। ১. কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে মুমিনদেরকে একত্রিত হয়ে ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যেমন যুদ্ধক্ষেত্রেও জামাতে নামাজ কায়েম করার হুকুম এসেছে সূরা নিসার ১০২ নং আয়াতে। এতে বোঝা যায় সাধারণ অবস্থায় জামাতের গুরুত্ব কত বড়। ২. রাসূল এর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ। বুখারী, মুসলিম। আবার বলেছেন, যে ব্যক্তি আজানের শব্দ শুনেও জামাতে নামাজে উপস্থিত হল না, তার নামাজ কবুল হবে না, তবে কোনো ওজর থাকলে ভিন্ন কথা। ইবনে মাজাহ। ৩. উম্মার ঐক্য। জামাতে নামাজ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। সবাই একই কাতারে দাঁড়িয়ে একই আল্লাহর সামনে বিনীতভাবে ইবাদত করলে উম্মার মধ্যে মিল মহব্বত বৃদ্ধি পায়। ৪. অলসতা ও শয়তান থেকে বাঁচা। একাকী নামাজ পড়লে অনেক সময় গাফিলতি বা অলসতা আসে। জামাতে নামাজ মানুষকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করে এবং নামাজকে আরও খুজু সহকারে আদায় করতে সাহায্য করে। ৫. ইসলামী সমাজের পরিচয়। মসজিদে জামাতে নামাজ কায়েম করা হল মুসলিম সমাজের জীবন্ত প্রতীক। জামাতহীন সমাজে ইসলামী পরিবেশ দুর্বল হয়ে পড়ে। ৬. আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ জামাতে নামাজ আদায় করে তখন একজনের ওপর অন্যজন দোয়া করে এবং ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকে।